নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে একদম ইউনিক রুই মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই। রুই মাছের এই রেসিপির জন্য আমি প্রথমেই একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর 1 চামচ পরিমাণ লেবুর রস। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মশলাটা দিয়ে আমরা মাছটা ম্যারিনেট করে নেব। প্রথমেই মাছের পিসগুলোর মধ্যে সমস্ত মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই রকমভাবে মাছগুলোকে ম্যারিনেট করে আমি রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিট। রুই মাছ দিয়ে আমরা এই রেসিপিটা আজকে বানিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও এটা ট্রাই করতে পারেন। এই রেসিপিটা আপনাদের খেতে বেশ ভালো লাগবে। ঝাল, ঝোল, কালিয়া মাছের অনেক তো খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। এটা কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি। মাছের একদম নতুন ধরনের একটা কারি আমি এখানে আপনাদেরকে শেয়ার করলাম। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর চলে আসছি পরের স্টেপে। 5 মিনিট পর আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। সরষের তেলেই এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি সরষের তেল এখানে দিয়ে দিয়েছি। ম্যারিনেট করে রাখা মাছগুলো এবারে ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করে দিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো দেখুন উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। মাছটা যেভাবে ম্যারিনেট করে রেখেছিলাম তাতে কিন্তু মাছের টেস্টটা অন্যান্য রেসিপির থেকে একদম আলাদা হয়ে যায়। ম্যারিনেট করে হাতে সময় থাকলে অবশ্যই আধ ঘন্টা অন্তত রেখে দিতে পারেন, আর হাতে সময় না থাকলে অন্তত 15 মিনিট অবশ্যই ম্যারিনেট করে রাখবেন। মাছগুলো দেখুন সুন্দর কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। অবশিষ্ট তেলে আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না, হালকা কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 2টো ঝালের জন্য, আর দিয়ে দিলাম কারি পাতা, দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। এরপর ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এরপর আমি এখানে অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা অ্যাড করে দিয়ে দিলাম বেসিক কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি আমি এখানে অ্যাড করে দিয়েছি। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে। সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এরপর নাড়িয়ে চাড়িয়ে আরও 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে আমি কষিয়ে নেব, যাতে এর থেকে তেলটা রিলিজ করে দেয়। ততক্ষণে মশলাটা কষানো হচ্ছে, এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম 7-8টা কাজু, কিছুটা পরিমাণ নারকেল, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ দই। এরপর এর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। নারকেলটা দেওয়ার সময় নারকেলের পেছনের কালো অংশটা আমি কিন্তু ফেলে দিয়েছি। দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে আমাদের মশলাটাও সুন্দরভাবে রেডি হয়ে গেছে, মশলাটার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় নারকেল, কাজু আর দই দিয়ে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব হাত চালিয়ে, যাতে দইটা কেটে না যায়। এই সময় অবশ্যই গ্যাসের আঁচটা একদম লো করে রাখবেন, নাহলে কিন্তু দইটা কেটে যাবার ভয় থাকবে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি মিক্সিং জারে সামান্য একটু জল নিয়ে এখানে অ্যাড করে দিলাম গ্রেভির জন্য। আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন। দিয়ে দিলাম ওপর থেকে কুচনো ধনে পাতা। ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো।
মাছগুলো অ্যাড করে দিয়ে তারপর ওপর থেকে আমি গ্রেভিটা প্রত্যেকটা মাছের ওপর ছড়িয়ে দেব, যাতে সমস্ত মশলার ফ্লেভার যাতে মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। দেখুন ওপর থেকে একটা হাতার সাহায্যে আমি প্রত্যেকটা মাছের গায়ে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, তাতে মাছের এই রেসিপিতে সুন্দর একটা ফ্লেভার আসবে। বেশ অনেকটা পরিমাণ চেরা কাঁচা লঙ্কা দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম কুচনো ধনেপাতা। এরপর চাপা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। চাপা খুলে দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের মাছের কারির এই রেসিপিটা। অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।